হলো? তুমি কি আমার উপর এখনো রেগে আছো? আরে বলবে তো, চুপ করে আছো কেন? রেগে আছো? কেন? আমাকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? সেটা আমি কি করে বলবো বলো তো? দেখো, দেবী কখন ক্রুদ্ধ হন আর কখন প্রসন্ন হন সেটা তো দেবী নিজেই জানেন। আচ্ছা অঞ্জিত, বলো না, তুমি আমার জন্য কি কি করতে পারো? না, বলো না, কি প্লিজ। আচ্ছা, কি কি করতে পারি? পারো বলো না, প্লিজ প্লিজ। শ্রীময়ী সেনের জন্য অঞ্জিত নিজের জানও দিতে পারে। আমার জান হাজির ম্যাডাম। অভিনয় করবে শ্রীময়ী সেনের সাথে? অভিনয়? মানে আমার সাথে। অভিনয় তোমার সঙ্গে? সত্যি বলছি, আমার হিরো হবে আর আমি তোমার হিরোইন। না না, তুমি আমার সঙ্গে মজা করছো তাই না? আজকে ভালো মুডে আছে তাই মজা করছো? আচ্ছা, না। তুমি আমার সঙ্গে আর কি করছো? না, আমি সত্যি মজা করছি না, সিরিয়াসলি বলছি। আমার কাছে একটা দারুণ স্ক্রিপ্ট আছে, যাতে তুমি হবে আমার হিরো আর আমি হব তোমার হিরোইন। আমাকে ডেকেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম। কি ভেবেছোটাকে তুমি? হ্যাঁ, কটা সিনেমা দেখিয়েছো বলে কি মাথা কেটে নিয়েছো? হ্যাঁ, কোনো ক্লাস আছে তোমার? নিজের ক্লাস ভুলে গেছো? শোনো, এই মুহূর্তে আমি তোমার মনিব আর তুমি আমার চাকর, এটাই তোমার পরিচয়। নিজের অকাতে থাকবে, ভুলে যেও না। হ্যাঁ, গুরু মারা বিদ্যা, বুঝেছো? তুমি আমাকে শেখালে কিভাবে শ্রীময়ী সেন হয়ে উঠতে হয়, আর তুমি নিজেই ভরকে গেলে। কি বলো, কেমন করলাম অভিনয়টা? বসো। বাবা, তাই বলো? আরে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। দাদা, আমি আমি পুরোপুরিভাবে শ্রীময়ী সেন হয়ে উঠতে চাই, আর আমি জানি সেটা তুমি পারবে। আমাকে তুমি শ্রীময়ী সেনের খুঁটিনাটি সব কিছু শেখাও দাদা। গল্পের টুইস্ট আছে। কি? কাল অয়নজিৎ এসেছিল, শ্রীময়ী ওকে পাত্তা দিত না, ইমোশনালি ফিজিক্যালি ওকে এক্সপ্লয়েট করতো, আর তুমি শটান ওকে হিরো হওয়ার প্রস্তাব দিয়ে দিলে। আমি অয়নজিৎকে বলতে হবে না, বলতে হবে না, আমি বুঝেছি। এ লাইনে 20 বছর হয়ে গেল, তবে এই সময় এরকম একটা কিছু হওয়া দরকার ছিল, যেটা অর্চনা থেকে পুরোপুরি শ্রীময়ী হতে গেলে ক্যাটালিস্টের কাজ করবে।